নমস্কার, মজুমদার চ্যানেলে সুস্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, ভালো থাকুন সেই শুভকামনায়। আমি ডক্টর প্রিন্স মজুমদার। আজকের একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা হয়েছে যাদের নাম এসআইআরে বাতিল হবে কি করবেন, কি করলে পরে নাম তুলতে পারবেন। যাই হোক, এখন শুনুন তাহলে মন দিয়ে। যাদের নাম বাতিল যাবে সবাই কিন্তু নাম তুলতে পারবেন না। মনে রাখুন, জেনে রাখুন, যদি আপনি বাংলাদেশ থেকে উদ্বাস্তু সমাজের লোক হন, হিন্দু, তাদের যদি নাম কাটা যায়, 2014 পর্যন্ত যারা এসেছেন তাদের যদি নাম কাটা যায়, ভালো করে শুনুন, তাহলে এই মুহূর্তে হয়তো নাম কাটা গেলেও সিএএ তাতে আবেদন করলে পরে নাগরিকত্ব পাওয়ার পরে, নাগরিকত্বের সার্টিফিকেট পাওয়ার পরে আবেদন করলে পরে পুনরায় আপনি ভোটার হতে পারবেন, কোনো সমস্যা নেই। হয়তো দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনি ভোটটি দিতে পারবেন না, এই ভোটটি যে আসন্ন যে ভোটটি এসেছে এই ভোটে হয়তো অংশগ্রহণ করতে পারবেন না, কোনো চিন্তা নেই। এবং 2014 পরে যারা এসেছেন 2024 অবধি, তারা অ্যাপ্লাই করতে না পারলেও এরপরে দেখা যাচ্ছে এদের নাম তো কাটা যাবেই। কিছুদিনের মধ্যে ভোটার মানে ভোটটা হওয়ার পরে, এই ভোটের পরেই তাদেরও একটা ভালো সুখবর মোদী সরকার দেবে আশা করি। চিন্তা করতে হবে না। যেটুকু আমি জানি, যেটুকু সংবাদ পাই, এদের জন্য খুব শীঘ্রই ভালো একটা সুখবর সরকার দিতে যাচ্ছে। যাই হোক, কোনো চিন্তা নেই। মনে রাখুন, যদি হিন্দু হন কোনো চিন্তা নেই, তবে বাংলাদেশি যারা মানে অনুপ্রবেশকারী, বলতে দ্বিধা নেই, মুসলিম, তাদের জন্য সমস্যা। অনেকেই বলে যে দাদা আমার জন্ম এখানে হয়েছে, ঠিক আছে, এনআরসি হলে কোনো রক্ষা নেই। 1947 সনে দেশ স্বাধীন হওয়ার পরে 51-তে এখানে যে আইন যে চালু হয়, তখনের আপনাকে ডকুমেন্টস দিতে হবে। এখানে যে আইন প্রণয়ন যে শুরু হয় 51 থেকে, আপনাকে এইখানে তার প্রমাণ দিতে হবে। কিন্তু তাতে হিন্দু হলেও দিতে হবে, মুসলমান হলেও দিতে হবে। তবে হিন্দু যারা উদ্বাস্তু তাদের জন্য সিএ কার্ড লাগু। এখন সব লোকগুলি তো আর বাংলাদেশ থেকে আসেনি, হিন্দুরা এইখানের যারা আছে তাদেরকে সেই প্রমাণগুলি দিতে হবে যে 1951 তার আগে এইখানকার তারা বাসিন্দা। আশা করি বুঝাতে পেরেছি। যদি আরও কোনো কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।